আসসালামু আলাইকুম। মাহবুবাস লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা পাঞ্জাবিতে ব্লক প্রিন্ট করব। আমি যেহেতু হালকা কাপড়ে রং করব, নিউটেক্স পদ্ধতিতে কালার তৈরি করে নিতে হবে। ব্লক প্রিন্টের রং তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি 4 চামচ পরিমাণ নিউটেক্স। এক এক করে সবগুলো কেমিক্যাল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার নিউটেক্স নেওয়া শেষ। এরপরে আমি নিব 1 চা চামচ পরিমাণ বাইন্ডার। প্রথম অবস্থায় রং তৈরি যদি ঝামেলার মনে হয়, আপনারা চাইলে রেডি অ্যাক্রিলিক কালার দিয়েও ব্লক প্রিন্ট করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাইন্ডার। বাইন্ডার কাপড়ের রংটা টেকসই করতে সাহায্য করে। আমার বাইন্ডার নেওয়া শেষ। এখন আমি এখানে দিয়ে নেব 1 চামচ পরিমাণ এপ্রিটন। এপ্রিটন হচ্ছে এক ধরনের আঠা। এটা কাপড়ের রঙকে আরও টেকসই এবং মজবুত করে। এখন আমি এখানে দেব বাইন্ডার। বাইন্ডার আমার লাগবে 2 থেকে 3 চামচের মতো। এটা রঙের ঘনত্বটাকে ঠিক করে। তো বাইন্ডার দিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ। রং তৈরির জন্য মূলত এই 4টি কেমিক্যালই প্রয়োজন। তো এর পাশাপাশি রংটাকে আরও শাইনি এবং দীর্ঘস্থায়ী করার জন্য অক্সজেল দেওয়া যেতে পারে। অক্সজেল এবং সিসিএল সামান্য পরিমাণ দিলে রংটা আরও উজ্জ্বল হয় এবং কাপড়ে একটা শাইনি ভাব নিয়ে আসে। তো আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সিসিএল। সিসিএল অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, দিলে রংটা আরও স্থায়ী হয়। আমি দিয়ে দিচ্ছি এখানে 2-1 ফোঁটা অক্সজেল। অক্সজেল বেশি দিব না, 2 থেকে 3 ফোঁটার মতো দিয়ে নিচ্ছি অক্সজেল। এখন সবগুলো কেমিক্যাল আমি আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো দানাদার ভাব না থাকে, তাহলে কিন্তু রংটা ভালো হবে না। তো মেশানো আপনার যত ভালো হবে রংটাও তত ভালো হবে। আমার মোটামুটি মিক্স করা শেষ। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি র কালার। অ্যাক্রিলিক র কালার দিয়ে কিন্তু রং বসবে না যদি আপনি কেমিক্যালগুলো এখানে মিক্স না করেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনি র কালার। এখানে র কালার আমি নিয়েছি 1/2 চা চামচের মতো। আপনারা যেমন রং চান তেমন দিতে পারেন। রংটাকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কোনো পরিমাণ নেই, আপনি যত গাঢ় রং চাবেন তত বেশি মিক্স করবেন। রংটা আমার ভালোভাবে মিক্স করা শেষ। তো রংটাকে আরও গাঢ় করার জন্য আমি দিয়ে নিচ্ছি কালো র কালার 1-2 ফোঁটার মতো। এতে রংটা আরও বেশি গাঢ় হবে। কালো রং দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি, যেন সবগুলো কেমিক্যাল ভালোভাবে মিশে যায়। তো রং তৈরির কাজ আমার শেষ। এখন আমি প্রিন্ট করতে চলে যাব। ব্লকের ছাপ ভালোভাবে বসানোর জন্য একটা টেবিলে আমি মোটা কম্বল এবং চাদর বিছিয়ে নিয়েছি। এখন আমি পাঞ্জাবিটাকে রেডি করে নিব। আমি এখানে মূলত 2টো ডাইস দিয়ে কাজ করব। এটা আমার একটা অর্ডারের পাঞ্জাবি, কাস্টমারের কোনো ডিমান্ড নেই। উনি বলেছেন আপু আপনি আপনার নিজের মতো করে দিবেন। তো আমি চেষ্টা করছি ভালোভাবে করার জন্য, দেখা যাক ফাইনাল লুক কেমন আসে। তো পাঞ্জাবিটাকে সমানভাবে টেবিলের মধ্যে বিছিয়ে নিলাম। ব্লকের রং যেন উল্টো পিঠে না লাগে সেজন্য আমি এখন পেপার বিছিয়ে দিব। তো পাঞ্জাবির ভিতরে মোটা করে পেপার দিয়ে নিচ্ছি, যেন ছাপ দিলে অপর পৃষ্ঠে লেগে না যায়। এখানে পেপারের বদলে আপনারা কোনো মোটা কাপড় অথবা কম্বল দিয়ে নিতে পারেন। তো পেপারটাকে আমি সমানভাবে বিছিয়ে দিচ্ছি। পেপার বিছানো শেষ। ব্লকের কাজ করার জন্য কাপড়টাকে অবশ্যই সমানভাবে বিছিয়ে নেবেন, সমান না হলে কিন্তু কাজটা এবড়ো থেবড়ো হয়ে যাবে। তো
হাতাতেও আমি পেপার দিয়ে নিচ্ছি। পেপারটাকে আমি মোটামুটি 4-5টা ভাঁজ দিয়ে নিয়েছি। কাপড়ে ছাপ দেওয়ার জন্য এখানে আমি একটা কাঠের ট্রে নিয়েছি। ট্রেতে মোটা কম্বল বিছিয়ে নিয়েছি। কম্বলের উপর এখন রঙগুলোকে ছড়িয়ে নিয়ে ছাপ দিতে হবে। তো আমি কম্বলের উপরে দিয়ে দিচ্ছি রঙটাকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এরকম ট্রে আপনারা কিনতে পারবেন অথবা বাসার কোনো প্লেট বা ট্রেও ব্যবহার করা যাবে। তো আমি ডাইসের মধ্যে রং লাগিয়ে নিচ্ছি। এখন আমি ছাপ দিয়ে নিব। দাগটা যেন বাঁকা না হয়, এজন্য আগে থেকে আপনারা দাগ দিয়ে নিতে পারেন কাপড়ে। কাঠের ডাসটাকে একটু চেপে চেপে নিয়ে উঠিয়ে নিচ্ছি। ছাপ দেওয়ার আগে ডাইসগুলোকে আমি প্রায় 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এভাবে ভিজিয়ে রাখলে রঙটা কিন্তু ডাইসের সাথে ভালোভাবে লাগে। আপনারাও ডাইসগুলো ভেজানোর পরে একটু শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে তারপরে ছাপ দিবেন। তো আমার মোটামুটি একটা লাইন করা শেষ। এখন আমি বড় যে ডাইসটা নিয়েছিলাম ওটা দিয়ে কাজ করব। তার জন্য রঙটাকে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি ডাইসের মাপে। ব্রাশের সাহায্যে ভালোভাবে রঙটাকে ছড়িয়ে নিলাম। এখন আমি ছাপ দিব। তো লাইনটা সোজা রেখে আমি ছাপ দিয়ে নিচ্ছি। কাঠটাকে চেপে চেপে ছাপ দিয়ে নিলাম। তো বাইরে যাতে রঙটা লেগে না যায় সেজন্য আমি পেপার দিয়ে নিয়েছি। পাঞ্জাবির একদিকে আমার কাজ করা প্রায় শেষ। এখন আমি একইভাবে ওই দিকেও ছাপ দিয়ে নিব। আর রঙটা হচ্ছে আপনারা ডাইসে লাগানোর সময় বারবার একটু ব্রাশ করে দিবেন, তাতে করে ডাইসের সাথে ভালোভাবে রঙটা বসবে, কাজটাও অনেক স্মুথ হবে। আমি আবার রং লাগিয়ে নিচ্ছি একটু। পাঞ্জাবির অপর পাশে আমি ঠিক একইভাবে ছাপ দিয়ে নিব। তো হাতাতে যাতে লেগে না যায় সেজন্য আমি পেপার দিয়ে নিচ্ছি। পেপার বা কাপড় দিয়ে আপনারা এভাবে ছাপ দিয়ে নেবেন। বড় ডাইসের কাজ আমার শেষ। এখন আমি যে ছোট যে পায়ের ডাইসটা নিয়েছিলাম ওই ডাইসটা দিয়ে আবারও নিচে একইভাবে ছাপ দিয়ে নিব। মাত্র দুটো ডাইস দিয়ে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। কাজটা তো আমার কাছে ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আমি বোতামের যে জায়গাটা আছে ওই ঘাটটা ফাঁকা রেখে ছাপ দিচ্ছি। একইভাবে আমি পুরো লাইনটা এখন কমপ্লিট করে নিব। পাঞ্জাবির বুকের কাজ আমার শেষ। আমার কাছে কিন্তু ডিজাইনটা বেশ ভালো লাগছে। সামান্য একটু রং ব্যবহার করে একটা সাধারণ পাঞ্জাবি কি সুন্দর হয়ে গেল। তো আমি হাতায় এখন ছাপ দিয়ে নিচ্ছি। ওই একই চিকন পাইটটা দিয়ে দিলাম। হাতার এই পাশে যখন শুকিয়ে যাবে আমি অপর পাশেও ছাপ দিয়ে নিব। বাসায় বসে অলস সময় না কাটিয়ে আপনারাও ব্লক প্রিন্টের ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন, অথবা প্রিয়জনকে এমন সুন্দর একটি পাঞ্জাবি উপহার দিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।